এক বছর আরজিকর ঘটনার একটা বছর। পরিবারের দাবি যে তারা আজও তার মেয়ের সুবিচার পাননি। যদিও সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট, কিন্তু পরিবারের দাবি যে এই ঘটনার সঙ্গে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে একজন সঞ্জয় রায় অপরাধী হতে পারে না। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। এই খুনের বিচার চাইতে আজকের ঠিক এক বছর আগে 9 আগস্ট আজকেরই এক বছর পূরণ হলো। সেই দিন পরিবারের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই নবান্ন অভিযানে সাধারণ মানুষ তারা পা মিলিয়েছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তারা। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, রণক্ষেত্র চেহারা নেয় মেয়ো রোড এবং পার্কস্ট্রিট যে সংলগ্ন জায়গা সেখানে। এটা তো আপনার জানার কথা যে কেন নাম। আজ এক বছর হয়ে গেলেও অভয়া বিচার পাইনি, কামদুনি বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, হাসখালি বিচার পাইনি। আজকে পবিত্র রাখি পূর্ণিমার দিনে আমার সেই বোনেদের স্মরণ করে যারা আর আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি বিচার তোমাদের পাওয়াবই। অপরাধীকে আমরা জেলের ওপারে আজীবন কারাবাস, কাউকে কাউকে ফাঁসিতে দোলাবই। নবান্নে পৌঁছতে পারবে? দেখুন, খেলা হবে তো বলেছে না, খেলা একতরফা হয়। না, পথে তো আমরা প্রতিদিনই রয়েছি এই মমতা রাজের বিরুদ্ধে, দুষ্কৃতী রাজের বিরুদ্ধে, মমতা রাজের বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে। আজ এক বছর পূর্ণ হলো। আমাদের কন্যা বোন যাই বলুন, তিলোত্তমার বিচার পায়নি তিলোত্তমার মা বাবা। এই তিলোত্তমার মা বাবার ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমরা পথে। আপনার দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে একটাই, যে এই শাসনের অবসান। বিচার তো মমতা দেবে না, কোনো কালে দেবে না, কোনো দিন দেবে না, কোনো বিষয় দেবে না, আর পদত্যাগও তো করবে না। নবান্ন তো মানুষ পৌঁছিয়ে দেবে আমাদেরকে। আজকে পৌঁছবো কি না পৌঁছবো বলতে পারছি না, কিন্তু মানুষ আমাদেরকে ওই বাটম টিপে পৌঁছিয়ে দেবে। কিন্তু এত ভয় পাচ্ছে কেন? ভয় পাওয়া উচিত। একটা চোর, একটা ডাকাত, একটা লম্পট, একটা রেপিস্ট, একটা পুকুর ভরাট, একটা খুনি, মানুষকেই তো ভয় পাবে। ভয় পাচ্ছে। অভয়ের বাবা মা সাধারণ মানুষকেও ডাক দিয়েছে, আপনাদেরও ডাক দিয়েছেন, নেমেছেন পথে, কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা রাস্তা ব্লক করা। তার মানে উনি ভয় পাচ্ছেন। এটাই আমাদের মানে বলতে গেলে ভিক্টরি আছে। উনি ভয় পাচ্ছেন, আন্দোলন থেকে উনি ভয় পাচ্ছেন, আওয়ার ভিক্টরি। আপনারা কি দাবিটা কি রাখছেন? আমাদের দাবি একটাই, মমতা ব্যানার্জি পদত্যাগ। আর না পদত্যাগ করলে ঘাড়ে ধাক্কা দিয়ে আমরা সরাবো। থ্যাংক ইউ দাদা। একদমই স্পষ্ট, কিন্তু অর্জুন সিংহ তিনি দাবি করছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা চাইছেন, কারণ আরজিকরের যে ঘটনা এক বছর হয়েছে আজকের এই 9 আগস্ট, সেই ঘটনার এক বছর। অভয়ের বাবা মার ডাকে কিন্তু এই অরাজনৈতিক একটা মিছিলের ডাক দিয়েছিল, তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, সেই মিছিলে সামিল হয়েছেন অর্জুন সিং।
এক বছর হয়ে গেল অভয়ের মা বিচার পেল না। আজকে শান্তিপূর্ণ মিছিলের ওপরে লাঠিচার্জ করা হলো, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, বিধায়ক সাংসদদের মারা হয়েছে, শাখা ভেঙে গেছে, ভেঙে গেছে, কলা ভেঙে গেছে। আজকে পুলিশের ব্যারিকেড পুলিশ রক্ষা করতে পারেনি, আমরা ভেঙে দিয়েছি। লজ্জিত তারা, তাদের ধিক্কার জানাই। আজকে রক্ষা করতে না পেরে তারা মানে প্রতিশোধ নেবার জন্য তারা লাঠিচার্জ করেছে। দেখুন, আমরা যখন ধর্মতলা থেকে আন্দোলন করে আসি তখন পুলিশ যেভাবে সাধারণ মানুষের ওপরে লাঠিচার্জ করেছে, এটা একটা লজ্জাজনক, ঘৃণাজনক। এমনকি অভয়ার মায়ের মাথায় পর্যন্ত আঘাত করা হয়েছে। এর মতো লজ্জার আজ নেই। যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে, বিচারের জন্য রাস্তায় নেমেছে, সেই মাকে পর্যন্ত আঘাত করা হচ্ছে। তো পুলিশ, সত্যি পুলিশকে ছিছি বলার মতো ভাষা নেই। অবশ্যই পুলিশ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে পুলিশকে এই নির্দেশ দেয় যে মহিলাদেরকে এইভাবে পুলিশ মারছে, পুলিশ লাঠিচার্জ করছে, এর মতো জঘন্য আর হতে পারে না। ধর্ষণ করে, খুন করে মমতার নেতৃত্বে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। অভয়ার বাবা মা দুটি কর্মসূচি ডাক দিয়েছিলেন। একটি ছিল সকালে রাখি বন্ধন করে 12টা থেকে নবান্ন অভিযান, এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছিলেন। সব রাজনৈতিক দলের কাছে, সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুনীল ভট্টাচার্য পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। আজকে সাঁতরাগাছি পয়েন্টে অন্তত 15-20 হাজার মানুষ, যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল, রাস্তা বন্ধ করেছে, কেউ সড়ক পরিবহনে আসতে পারে, কেবলমাত্র রেলে এসেছে। একইভাবে হাওড়া স্টেশন থেকে বঙ্গবাসী কলেজ কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিল নবান্নর দিকে গেছে। আমাদের দরিনা ক্রসিং এ জমায়েত ছিল, এবং আমরা ঠিক 1টা নাগাদ আমরা যখন হাঁটতে শুরু করি, আমাদের কাছে খবর এলো রানী রাসমণি রোডে আমরা না গিয়ে বাস স্ট্রিট দিয়ে মিও রোড হয়ে আমরা ফোর্ট উইলিয়ামের কাছে ইরানের বড় ব্যারিকেড করেছেন জানি, ওখানেও কন্টেনার, আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে। আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার টপকাতে পারতাম না, বসে পড়তাম, অভয়ার বাবা বক্তব্য রাখত, শেষ হয়ে যেত কর্মসূচি। কিন্তু আস্তে 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 ভাই আস্তে 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 ভাই আস্তে নিয়ন্ত্রণে রাখবেন, নিয়ন্ত্রণে রাখবেন সবাই। ইগনোর ইট, আমার কথা শুনুন। আমরা এখানে এরা যা করেছে আমিও খেয়েছি। 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখুন, মুখগুলো তুলে রাখুন। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে,
অনেক আন্দোলনকারী মার খেয়েছেন, মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে আছেন। আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। প্রায়োরিটি 1 তাকে সুস্থ করা, প্রায়োরিটি 2 আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো, প্রায়োরিটি 3 আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা। এবং তারপরে যেটা আছে, মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ বার্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা, আমাদের ভারত মাতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা। আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন কোথায় যাবে এরা, কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। ডালা রশিকে মমতা বাঁচায়নি, নারকেল ডাঙ্গা রশি জেলে কেউ বাঁচাবে না। জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। কাণ্ড তাৎপর্য বিষয় যে সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে। এমনিতে এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য, তার মাঝখানে এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে যে হুলস্থুল কাণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষ কিন্তু তারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি তারা এখনও জারি রাখছেন। নতুন করে আবার আমরা দেখছি পুলিশের ব্যারিকেডের সামনে আর বিক্ষোভে বসেছেন সাধারণ মানুষ। তারা কিন্তু বিক্ষোভ জানাচ্ছেন পুলিশের সঙ্গে। তারা বলছেন যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না নামানো পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আজকে অভয়া কাণ্ডের কিন্তু একটা বছর অতিক্রান্ত হয়েছে। অভয়া মা বাবার অভিযোগ, অভয়া বা তিলোত্তমার মা বাবার অভিযোগ যে চোখের জল চোখে শুকিয়েছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই দপ্তর পর্যন্ত তারা ঘুরেছেন, তারপরেও তারা মেয়ের বিচার পাননি। শেষ বিচার তারা কবে পান সেদিকে আমরা অবশ্যই নজর থাকবে। তবে আজকের যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের যে তৎপরতা চোখে পড়েছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য ব্যারিকেড করা হয়েছে, তিনি ব্যারিকেডের সামনে বসে গিয়েছিলেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।